নির্বাচন আসলে লক্ষ লক্ষ মানুষ শান্তির স্লোগানে মোশরেক হইয়া যায়। শান্তির মালিক কে? জোর হলো নাকি? আমরা বই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কই কি কই না? আরে দোস্ত, মানুষকে ভোট দিয়ে শান্তির কোনো আশা করা যায় নাই। আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায়। শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও। বলেন কয়টা? কয়টা মার্কা? নৌকা ধানের শীষ। হ্যাঁ, কোনটা? লাঙ্গল দাড়িপাল্লা। দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। হাদিস মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আল্লাহকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। রসুলকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়াটাকে যদি জান্নাত বানাইতে চাও, মাটির নিচ থেকে উপরিভাগ তোমার জন্য সুখময় আর শান্তির জন্য বানাইতে চাও, যদি জাগতিক শান্তি পাইতে চাও, তাহলে আমার থেকে পরামর্শ নাও। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, নেতা হবে দাড়িওয়ালা, নেতা হবে টুপিওয়ালা, নেতা হবে জুব্বাওয়ালা, নেতা হবে পাগড়িওয়ালা, নেতা আমলিগির হোক আর বিএনপির হোক, কোনো দলের নাম নাই, যে দলেরই হোক না কেন, নেতা হবে নামাজি, নেতা হবে রোজাদার, নেতা হবে টুপিওয়ালা, নেতা হবে মসজিদওয়ালা, নেতা হবে কোরআনওয়ালা, নেতা হবে তবলিগওয়ালা। জোরে বলেন একমত না দ্বিমত? একমত না দ্বিমত? আমরা সাধারণ পাবলিক জীবন ভরে ওয়াজ করে যা না করতে পারবো, মাননীয় চেয়ারম্যান সাহেব মাত্র একদিনে তার চেয়ে বেশি করতে পারে। আমার যদি কন্ট্রাক্ট দেওয়া হয়, এই লাইনে 500 পুলিশ আছে, হুজুর আপনারে মাসে কয় লাখ টাকা কামাই করেন, ওই লাখ টাকা বেতন আমরা দেবো হুজুর, আপনি এই 500 পুলিশকে নামাজি বানানোর রস করেন। এই কন্ট্রাক্ট নিয়ে আমি 5 বছর 10 বছরও 500 পুলিশকে নামাজি বানাতে পারবো না। শুধুমাত্র এসপি সাহেব একদিন সকালবেলা লাইন দিয়ে দাঁড় করে দিয়ে, ওই লাইনের এসপি সাহেব দাঁড় করে দিয়ে বলবে, আমার লাইনের চাকরি করতে হলে মুসলমান পুলিশ যেটা আসে তার নামাজ পড়া লাগবে, আর কোরআন হাদিস পড়া লাগবে না, খালি আঙ্গুল সুজারি কয়ে দেবে, তাতে একটাও বেনামাজি থাকবে? আমি সারা জীবন ধরে আমরা হুজুর 1000 2000 হুজুর বাংলাদেশে 2-3 হাজার বক্তা আছি, ডেলি হাজার হাজার মাহফিল করতেছি, নামাজের ওয়াজি করি, নামাজটা পড়াতে পারতেছি না। মাননীয় প্রধানমন্ত্রী যদি জাতীয় সংসদে বলে দেয় বাংলাদেশের আপামর জনতা সাবালেক নারী আর পুরুষ বাধ্যতামূলক নামাজ পড়িতে হইবে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে পাছায় 3টে করে পিটেন দেওয়া হবে, এ বেনামাজি থাকবে একটাও? কতক্ষণ? একটাও থাকবে? জাতীয় সংসদে নামাজের বিল পাশ করে দিলে বেনামাজি থাকবে? খালি বেনামাজি থাকবে না, কি হবে জানেন? আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, এই তাবিজ যা গলায় নিলে সকল প্রকার দুর্নীতি থেকে মানুষ ফিরে আসে। সবাই যদি নামাজি হয়ে যায়, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, মাগিবাজ থাকবে না, ফাঁকিবাজ থাকবে না, লম্পট থাকবে না, লুচ্চ থাকবে না, মদখোর থাকবে না, গাঁজাখোর থাকবে না, আইলটালা থাকবে না, জাল দলিল থাকবে না, মিথ্যে সাক্ষী থাকবে না, মিথ্যে মামলা থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, মদ গাঁজায় হেবা ফেনসিডিল থাকবে না, ওই পার্কে পার্কে জোড়া জোড়া তসবি টিপা টিপি বন্ধ হবে, কক্সবাজার কুয়াকাটার চরগুলো পবিত্র হয়ে যাবে। এক নামাজে সব কিছু হয়ে যাবে। বন্ধুরা এদিক তাকান, আপনাদের এলাকায় বাচ্চাদের, শিশু বাচ্চাদের টিকা আছে না? টিকা দেয় না? দেয়, টিকা দেয়। ও জায়গা কি একটু গবেষণা করছেন কি সিস্টেম? যে বাড়ির টিকা দেয় দেখবেন ওই বাড়ির বাইরে গাছের সাথে একটা ব্যানার লটকানো আছে না? হলুদ একটা ব্যানার, ওই হলুদ ব্যানারের মাঝখানে দেখবেন একটা বৃত্ত আছে গোল, ওর মাঝখানে ছোট একটা শিশু বাচ্চার ছবি, বৃত্তটার 6 দিক দিয়ে 6টা তীর আছে। এই 6টা তীর আর বৃত্ত আর ওই শিশু বাচ্চাটা আর টিকা সব মিলে তর্জমা কি জানেন? এই বিশাল ব্যানারটা হলো দুনিয়া। এই দুনিয়ার মাঝখানে ছোট্ট একটা হায়াতের বৃত্ত আছে প্রত্যেকটা মানুষের, ওই বাচ্চাটার একটা হায়াতের এরিয়া আছে।
এই হায়াতের এরিয়ার ভিতরে বাচ্চারা বসবাস করে। এই দুনিয়ার থেকে 6 প্রকার রোগ আছে। এই মরণ ব্যাধি 6টা রোগ ওই বাচ্চাটার দিকে অবিরাম আগাইতে আছে, তীরের মতো আগাইতে আছে, তীরের মতো আগাইতে আছে। এর যে কোনো একটা রোগ যদি এর দেহের মধ্যে ঢুকে যায় তাহলে ছেলেটাকে বড় হইতে দেবে না। কেউরে পোলিও করে রাখবে, কেউরে পঙ্গু করে রাখবে, কেউরে সিরোজন্ডিস করে রাখবে, কেউরে কি বলা হয় নিউমোনিয়া করে রাখবে, এজমা করে রাখবে, ইত্যাদি ইত্যাদি বড় বড় রোগে তারে আক্রান্ত করে রাখবে। এই জন্য এই বৃত্ত দিয়ে হায়াতের মাঝখানে ছোট বাচ্চারে দিয়া ওই 6টা তীর দেশে মানে 6টা রোগ যাবে। এই 6টা রোগের থেকে বাঁচার জন্য একটা মাত্র টিকা আবিষ্কার করছে। ওই টিকাটা দিলে 6টা রোগের থেকে বাচ্চা বাইচা যায়। সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন বিশাল দুনিয়ার ভিতরে মানুষ, তোমার জিন্দেগি একটা জিন্দেগির একটা হায়াতের এরিয়া আছে, ওর ভিতরে 6 প্রকার রোগ যাইতে পারে। ব্যক্তিগত জীবনের রোগ, পারিবারিক জীবনের রোগ, সামাজিক জীবনের রোগ, অর্থনৈতিক জীবনের রোগ, রাজনৈতিক জীবনের রোগ, আন্তর্জাতিক জীবনের রোগ। 6টা রোগ তোমার ভিতরে ঢুকতে পারে। এই 6টা রোগের থেকে যদি বাঁচতে চাও একটা টিকার ব্যবস্থা করেছি। সেই টিকাটার নাম হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই টিকাটার নাম হলো নামাজ। কাজেই আমরা সাধারণ এখানে যারা বসে আছি, আমরা কি বলা হয় ভিজিএফ কার্ড চাই না, পঙ্গু ভাতা চাই না, বিধবা ভাতা চাই না, বয়স্ক ভাতা চাই না, কোনো ভাতা আমরা চাই না। আমরা আলাদা আলাদা সরকারের কাছে কোনো ঘর বাড়ি কিচ্ছু চাই না। আমরা 2টা জিনিস স্বাভাবিকভাবে সকলের জন্য চাই। একটা হলো নিয়মিত বিদ্যুৎ ব্যবস্থা, আর একটা হলো রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা। কথা বলেন ঠিক কি ঠিক না? আর বাকি আমরা সব ইনকাম করে খাবো। তবে আমরা গোটা বাংলাদেশ থেকে সরকারের কাছে 2টা দাবি করি, 2টা 3টা দাবি করি। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। কারা কারা একমত? 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 অনেকে হাত উঠেন, অল্পকে একটু হাত উঠেছেন, যাতে 2 ওয়াক্ত পাস হোক, পুরো 5 ওয়াক্ত 5 আঙ্গুল নামাজ। আমি বলবো নামাজের বিল, আপনার বলবো সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল। পর্দার বিলই অখুশি নাকি? আমরা পর্দা, মাশাআল্লাহ হাত নামান, আমরা পর্দা রাজ করে কোনোদিন কাজ করতে পারবো না। কারণ যেভাবে পর্দা করতে হচ্ছে, পর্দা ফাটাচ্ছে বেশি। কথা বলেন না কেন? জায়গায় জায়গায় কিছু ধুলাই লাগে, আর এই ধুলাই তো আমরা মৌলবীরা দিতে পারবো না। দেবো কিভাবে? আমরা যাই হলো কালেকশন করে খাই। আপনাকে কাছে আমরা দুর্বল। কোনো মহিলার সাথে রাগারাগি বাঁধালাম, মহিলা কইলে যে মুষ্টি চাল নিতে এসে দেনে দিবা, এই গেল আমাকে পর্দা রাজ, মারামারি গেঞ্জাম শেষ। জায়গায় জায়গায় কিছু ধুলাই লাগে। মাঝে মাঝে যাই সুন্দরবন এলাকা, বলেও থাকি, একেবারে রামপালের শেষ প্রান্তে সুন্দরবন এলাকায় গেছি। আল্লাহু আকবার। মাহফিলের সেক্রেটারি বলতেছে, হুজুর আমাদের এলাকার মহিলারা যা বেহায়া তা বলার মতো না। এই ফরজ গোসল সকালবেলা ভোরবেলায় সেই নদীটি করে মানুষের সামনে, এত বড় বেহায়া। আর এই নদীতে জোয়ারের সময় গোসল করে এই জায়গাতে কাপড় চোপড় পাল্টায় যায়, মাঝি মাল্লারা যায়, 1 ফুট লজ্জা শরম নাই। আমি বললাম যে তো সাইদি সাহেবের এলাকা, সরমুনের পীর সাহেবের এলাকা, সরসিনের পীর সাহেবের এলাকা, আমি ছোট মানুষ দূরিতে এসে কি আনবো? কয় যে আপনার কিচ্ছু করা লাগবে না, মহিলারা সব বন্ধ হয়ে গেছে, এখন নদীতে যায় না। আমি লাস্টে কোন হুজুরির রজে এরকম ভালো হলো? কোনো হুজুরির রজে কাজ হয় নাই। 3 মাস আগে এক মহিলারে কুমিরি ধরে নিয়ে গেছে, তারপরে কেউ আসে না। তাহলে জায়গায় জায়গায় কুমির লাগে। কথা বলেন না কেন? জায়গায় জায়গায় কি লাগে? এই জন্য আল্লাহ তাআলা ইসলামী শাসন ব্যবস্থা করেছেন, ইসলামী হুকুমতের জন্য। দেখেন আফগানিস্তানের কাছে শিক্ষা নেন বিশ্বের মুসলমান। বর্তমানে নির্বাচন চলতেছে, নির্বাচনের প্রক্রিয়া চলতেছে, যেভাবে হোক চলতেছে। আমি বলি আমি সারা বাংলাদেশের ভোট কালেকশন করে দেবো ওই এমপির জন্য, যেই এমপি এই কথাটা আমাদেরকে বলবে আমি এবার নির্বাচিত হতে পারলে জাতীয় সংসদে নামাজের বিল নিয়ে আলোচনা করব। কথা বলেন ঠিক ঠিক না? যেই এমপি এই প্রস্তাব দেবে, এই কথা আমাদের কাছে প্রতিশ্রুতি দিক যে আমি ইনশাআল্লাহ নামাজের বিল আর পর্দার বিল, আরে পাস হোক আর না হোক, একটু কেরা বেড়া তো বাদাতি হয়। কতক্ষণ এখানে যদি সংসদে বিল পাস হয়, নামাজের পাস হলে 16 কোটি মানুষ নামাজ পড়বে, পাস হলে নামাজ পড়বে। এই বিল যদি উত্থাপন নাও হয় আর 16 কোটির মানুষ নামাজ নাও পড়ে, 16 কোটি মানুষের নামাজ পড়লে যেই নেকি হবে, আপনারা আজকে সমর্থন করে হাত দেখাচ্ছেন যারা, তারা সেই পরিমাণ নেকি এমনি পেয়ে যাবেন। আমরা নামাজের বিলের পক্ষে, ঠিক না? পাস করবে কে? তিনি নিজেই পড়েন না। সুবহানাল্লাহ। কথা কয় না কেন? ঠিক কি ঠিক না? বিল বলবেন কে? বললি তো উনিও পড়া লাগবে।
পর্দার বিল উত্থাপন করবেন কে? যিনি উত্থাপন করবেন তার বউই তো আর্দৌলাঙ্গিরি করে দেশ বেড়ে ঘুরে বেড়ায়। কতক্ষণ আমলিগ হন, বিএনপি হন, যে দলই হন না কেন, আমরা মৌলবীরা সংসদে যাইতে চাই না, কারণ আমাদের কাম হলো সাইড দিয়ে অনে মরণে জোড়নে খোলনে চার জায়গা আমাকে ডিউটি। ওর সময় আটকে গেছে, বাচ্চা ডেলিভারি হচ্ছে, আসবেন তাবিজ রেখে দেবো সাপ। মরার সময় কলেমা নসিব হচ্ছে না, যাইয়ে সুরে আসিন পড়বো, কলেমা পড়ে ফেলবেন। মরার পরে কবর দিয়ে ধুমো বেরিয়েছে, জালাল খতম পড়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে। আমরা এই দুই জায়গা আছি, জোড়ারে দুনিয়ারে জোড়াই দেবো, বিয়ে ভোড়াই দেবো, নইলে আবার জারির বাচ্চায় দেশটা ভরিয়ে যাবে। কাজেই আমরা এই জায়গা জোড়াই দেবো, বিয়ে ভোড়াই দেবো। আবার কিছুদিন পর দুইজনে মারামারি গুতোগুতি করে তালাক দিয়া দি করে ফিরে তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করবেন। এ পার্টি আছে না নাই? তালাক দেয়া বউ নিয়ে ঘর করার লোক আছে না? ভালো করে মনে রাখেন, বউকে তালাক দেওয়ার পরে সেই স্ত্রী নিয়ে যদি ঘর সংসার করেন, বাকি জিন্দেগি জিনার গুনাহ, এরপরে যে সন্তান হবে এটা জারজ সন্তান, হারামজাদা। এই জায়গা আমাদের কানে আসলে ওই দুটোর ছুটোই দেবো, জোড়া খোলনের সময় কাজে লাগবে। আমরা যাব না ও জায়গা, কিন্তু আমরা স্বাধীন বাংলার জনগণ। আমার আব্বা মুক্তিযোদ্ধা, আমাদের মুরব্বীরা যুদ্ধ করেছে, আমরা মাদ্রাসায় পড়ে আলেম হয়ে রাজাকার হয়ে যাই নাই। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের ভোটার আছে, আমাদের অধিকার আছে, আমাদের স্বাধীনতা আছে, আমাদের মনের একটা আবেগ আছে, আমাদের একটা দাবি আছে। দাবিটা হলো আমরা মুসলমান হিসেবে বাংলাদেশ মুসলিম জাতীয় সংসদ থেকে, পবিত্র জাতীয় সংসদ থেকে পবিত্র একটা ঘোষণা পাইতে চাই, নামাজের বিল পাশ করা হোক, পর্দার বিল পাশ করা হোক। মেয়েরা কলেজে পড়ুক, সমস্যা নাই, হাই স্কুলে পড়ুক, সমস্যা নাই, মেয়েরা নির্বাচন করুক, সমস্যা নাই, 100% পর্দার সাথে করুক। মহিলা গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা করে দেন। অফিসের ভিতরে মহিলাদের আলাদা করে দেন, পুরুষদের আলাদা করে দেন। হাজী সাহেবরা বলেন, সৌদি আরব দেখেছেন, একটা পুলিশও আছে, মহিলা পুলিশও আছে। পুরুষ পুলিশের গাড়ি একটা, গাড়িতে একটা মহিলা পুলিশ নেই, মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষ পুলিশ নেই। আর মহিলা পুলিশ পোশাক দিয়ে চেনা যায় না, ওদের বোরকা, বোরকা সব পুলিশের বোরকা। এই বোরকার উপরে খেজুর গাছের ওই যে তরবারি আর খেজুর গাছের মনোগ্রাম দেওয়া আছে, তাতে বোঝা যায় এটা পুলিশ। তাই ছাড়া তাদের বোরকা কি, দুই দিক হাত টান করলে হাতের বাইরে আরো আধা হাত করে থাকে, পায়ের নিচে এক হাত বেশি ঝুলানো। ওর মধ্যে মানুষ আছে না, খালি বোরকা ঘুরিয়ে বেড়াচ্ছে, তাও টের পাওয়া যায় না, এরা পুলিশ। কতক্ষণ না কেন এ জায়গায় একমত না আমরা? মহিলারা জায়গায় থাকো, কন্যা ফি বুয়ুতি কন্যা, নামাজ পড়বেন, যায় নামাজ থেকে উঠাই, যায় নামাজটা উঠাই রেখে যার সময় আবার যায় নামাজের দিকে তাকাবেন, আর কাজের ভিতরে কান রাখবেন মসজিদের দিকে। কখন মুয়াজ্জিন আযান দেয় আবার আমিও যাই নামাজে যাব, পুরুষরা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল রাখবেন আমি আবার যাই না মসজিদের দিকে যাব। আপনি হলেন 3 নাম্বার। 4 নম্বর, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যে সময় এখন দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, আপনারা খাস কয়জন এখানে বসে আছেন, দোয়া করবেন। এইভাবেই না, শুধু নির্জনে একা একা উঠবেন, আমার দিক তাকান, শেষ রাত্রি উঠছেন কিন্তু একেবারে বাড়ি আর এলাকারে পাগল করে ফেলাইছেন। ওরে জিকির, লা লা হেল, লা লা হেল, মুখি না ফুসালি যায় মাইক ধরে, তার মানে শুনতে চাই যে আমিও জিকির করি। ওই ফকুবাজি বাদ দাও, জিকির হবে উযকুরুল্লাহ যিকরা উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে ডাকো। এইভাবে দল ধরে জিকির করতে হবে, তা শিখেছি কিনা? জিকির আমার জিকির আমি করবো না, ফল ইবাদত আমার যখন খুশি। এবং যত নির্জনে জিকির করবেন তত জিকিরের দাম বেশি, যত জোরে করবেন জিকিরের ভিতরে দাম থাকে না, তখন রিয়া হয়ে যায়। কয় যে আমি প্রত্যেক দিন জিকিরের হালকায় হাজির হই, জানো না? কয় তুমি তো টের পেলাম না। কয় যে জোরে শব্দটা শোনো না, ওডিয়েলা আমার গলার সাথে ওর গলা আছে নাকি? কিচ্ছু আর জীবন ভরে জিকির করে শূন্য হাতে উঠবা, আর দল ধরে জিকির করতে যা জিকির রে শেষ করে ফেলাই দেয়। কি জিকির করে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ কয় মসজিদে ফক ফক করে কারা, গেটি ধরে বেরোয় বেরিয়ে। দুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, গেটি ধরে বের করে দেবে। জিকির করবি ক্লিয়ার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ
খালিয়ান ফাবাজাত আইনা, যেই ব্যক্তি গভীর রাত্রে উঠা একেবারে নির্জনে উঠার সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। বিছানা থেকে উঠবে, শীতের বিছানায় স্বামী স্ত্রী এক কম্বলে জড়িয়ে ঘুমিয়ে আছে, আর এই স্ত্রী উঠে যাবে তাহাজ্জুদের জন্য এমন ভাবে আটা সেনা আটার ভিতরের থেকে চুল যদি দেখা যায় চুলটারে টেনে বের করলে যেমন চুলের গায়ে একটু আটা মাখে না, একেবারে খালি চুল বেরিয়ে আসে। স্বামী স্ত্রী দুইজন শোয়া আছেন, ভিতরের থেকে স্ত্রী উঠে গেছে তাহাজ্জুদের জন্য, স্বামী টের পায় নাই, স্বামী উঠে গেছে স্ত্রী টের পায় নাই, যাইয়ে তাহাজ্জুদ পড়তেছেন, যাইয়ে তাহাজ্জুদ পড়বেন, গুনগুন করে আল্লাহর সাথে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু আওয়াজে করবেন যাতে পাশের কের ক্ষতি না হয়, সর্বোচ্চ স্ত্রীর কানে যায় সেও যেন উঠতে পারে, এর চাইতে বেশি জোরে করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, সাজার মে হাজার মে তেরি রঙ্গ वो है जिधर देखता हो उधर तू ही तू है। মহিলাদের আওয়াজে কোনো জিকির আওয়াজ হবে না। মহিলারা যদি জিকির করতে যে আওয়াজ করে, আর ওই আওয়াজ যদি বাইরের পর পুরুষে শোনে, জিকিরে তো নাকি হবেই না। যে কজন পুরুষে শুনবে ওই কজন পুরুষের সাথে জেনার গুনাহ লেখা হবে। মহিলার তিলাওয়াত যদি বাইরের পুরুষে শুনে, তিলাওয়াতে তো নাকি হবে না, আরো জেনার গুনাহ হবে। মহিলা দল ধরিয়ে নিয়ে একেবারে তালিম করে লাস্টে মোনাজাত একটা জুড়িয়ে দেয়, তালিম করে আরে মোনাজাত, রাস্তার বেটারা দাঁড়াই গেছে, মোনাজাতে শরীক হয়ে গেছে, ভ্যানালারা দাঁড়াই গেছে, মোনাজাত করে উঠে, আরে বাবা দেশের মোনাজাত করে কিছু সর্বনার পিসাব। জামালের বউ যে মোনাজাত করছে সেদিন আমরা রাস্তার বেটারা কান্তি কান্তি গড়েই গেছি। এই কয়টা জামালের বউর সাথে জিনার গুনাহ, আর জামালের বড় ওই কয়টার সাথে জিনার গুনাহ হয়েছে। মহিলাদের কোনো ইবাদতে শব্দ হবে না, পর্দা সব জায়গা পর্দা, হাত তাকে বাড়ির ভিতরে হাঁটবে যখন পায়ের আওয়াজ, এত পায়ের আওয়াজে যেন চার দেওয়ালের বাইরে না যায়, শরীরে জাকুনিতে অলঙ্কারের শব্দ যেন বাইরে না যায়। কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, ও মহিলা করনা ফি বুয়ুতিকুন্না, তুমি জিকির করবা তাও তোমার আওয়াজ হবে না। আমরা রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করব, মুনাজাত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কয় ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে নবী, তোমার কাছে যখন আমার বান্দারা জানতে চাইবে আল্লাহ কত দূর, আমরা কত মুনাজাত করি, ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া করতেছি, আমাদের দোয়া যায় কোন জায়গা? ওরা তো মরিয়ে সাফ হয়ে যাচ্ছে, 21,000 মরল, আরো বলে মারার জন্য বড় বড় হাতিয়ার পাঠাইতেছে। এদিকে সারা পৃথিবীতে মুসলমান দোয়া করি, আল্লাহ কি শোনে না? ভালো মাইক ছাড়া কি আল্লাহ শুনবে না নাকি? আল্লাহ কত দূরে আছে? আল্লাহ কয় বলে দাও তাদের ফাইন্নি করিব, আমি একটুও দূরে না, যে রাত্রে ডাকবি সেই রাত্রে শুনি, জঙ্গলের মধ্যে থেকে ডাক দিস তাও শুনি, আটলান্টিক মহাসাগরের স্তরের পরের পর যে ডাকবি তাও শুনি, আরে জোরে ডাকবি তাও শুনি, আস্তে ডাকবো তা ডাকবি তাও শুনি। ফাইন্নি করিব, আমি আল্লাহ নিকটে, আমার কাছে দোয়া কর। ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোনো ব্যক্তি যার যার জরুরত নিয়ে আমার কাছে চা, ফালইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, আমার কাছে দোয়া করার সময় খেয়াল রাখবি যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আমার প্রতি বিশ্বাস রেখে কবুলিয়তের আশা রেখে দোয়া করবি, আমি আল্লাহ তোদের দোয়া কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া কর কবুল করব। দোয়ার বিশেষ সময় শেষ রাত, বিশেষ সময় কোন সময়? সবাই ঘুমিয়ে গেছে সেই সময় দোয়া করবে। কয় হুজুর তাও তো করি, তা তো কাজ হচ্ছে না, কি আর বাপান দিদি। এইবার কয় কি যে তাহলে সমস্যাটা কোন জায়গায়, তাই দেখো এদিক তাকান। হোমিওপ্যাথ ভালো চিকিৎসা, ভালো চিকিৎসক যদি হয়, হোমিওপ্যাথের ডাক্তার ভালো ডায়াগনোসিস যদি হয়, রোগ যদি ধরতে পারে, আর ঔষধ যদি জেনুইন আমেরিকার বিটি কোম্পানি অথবা জার্মানি ঔষধ হয়, ঔষধ রোগ মিল হলে এটা খুব দ্রুত কাজ হয়, খুব ভালো কাজ হয়। এবং সবচেয়ে বড় একটা সুবিধা হলো হোমিওপ্যাথ ঔষধে সাইড এফেক্ট কম, পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা নাই, এটা খুব ভালো। এখন হোমিওপ্যাথ ঔষধে ডায়াগনোসিস সুন্দর, ঔষধও ভালো, ওর একটা আহ্লাদ আছে, আহ্লাদ বোঝেন তো, দুর্বলতা, ওর একটা কি আছে? দুর্বলতা। ওই তেঁতুল খালি আবার নষ্ট হয়ে যাওয়ার কাজ থাকে না, পিঁয়াজ খালি কাজ শেষ। এই জন্যই হোমিওপ্যাথ ডাক্তারের কাছে ওষুধ নিতে গেলে কি কি কয় শোনেন না? খাবেন না, ওয়া খাবেন না, তা খাবেন না, মাছ খাবেন না, গোশ খাবেন না, ইলিশ মাছ খাবেন না, টাই মাছ খাবেন না, শোল মাছ খাবেন না, কই মাছ খাবেন না, কোনো মাছ খাবেন না, হাঁসের গোশ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, গরুর গোশ খাবেন না, গরুর ডিম খাবেন না, কোনো তা খাবেন না, উপরের তা খাবেন না, নিচের তা খাবেন না, খাবেন কোথায়? তার মানে এর যে দুর্বলতা, এগুলো খালি ওর কাজ শেষ। আল্লাহ কয় দোয়া করবি, দোয়া কবুল করবো, তবে দোয়ার ভিতরে যদি 5-6 খান তেঁতুল খাও, 6 খান তেঁতুল খাও, তাহলে তোমার দোয়ার কাম শেষ।
এক নম্বরে যদি দোয়া করো মুসলমান, ফাঁকে আবার তোমার শিরক করার অভ্যাস আছে, 6 ব্যক্তির দোয়া কবুল হয় না। এক নম্বরে আহলুস শিরক, ও যদি কাবা ঘরের মধ্যে যে দোয়া করে, বাইতুল মুকাদ্দামের মধ্যে দোয়া করে, বাইতুল মুকাদ্দাসে দোয়া করে, শবে বরাতে দোয়া করে, শবে কদরে দোয়া করে, চরমুনার পিসাবদের দোয়া করায়, সদস্যদের দোয়া করায়, সাহাবাকে দিয়েও যদি দোয়া করায়, ওই 6 ব্যক্তির নামে দোয়া কবুল হয় না। এক নম্বরে মুশরিক, ইবাদত করে আল্লাহকে মানে, আবার শিরকি গুনাহ করে। কি শিরকি গুনাহ করে? খাজার দরবারে মান্নত করে, বাবার দরবারে মান্নত করে, আর এক জায়গায় মোমবাতি দেয়, তাল গাছের গোড়ায় পানি ডালে, বেল গাছের গোড়ায় পানি ডালে, মান্দার গাছের গোড়ায়, ইজেল গাছের গোড়ায় সে দুধ পানি দেয়। এরপরে যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির গজার মাছে বাদাম কিনে খাওয়ায়, এ বাপরে জীবনে কোনোদিন একটা মাছ খাওয়ায় না। এই যে খানজান আলী রহমাতুল্লাহ আলাইহির ওই জায়গায় যাইয়া মুরগি আর চাউল দিয়ে আসে, বাপরে কোনোদিন একটা মুরগি কিনে খাওয়ায় না। বাইজিদ বুস্তামির কচ্ছপরে খাবার দিয়ে আসে, মা বাপরে খাবার দেয় না। তোর মতো নেবো হারামের দোয়া কাবা ঘরের মধ্যে যে করলেও কবুল হবে না। মহিলাদের বিষয় একটু কোয়া লাগে, মহিলারা মান্যতে বেশি পাকা, একেবারে সামান্য কারণে মোটা মোটা মানি ফেলায়, পরে তা শোধ করতে পারবে কিনা তাও নেই। আড়াই গেছে মুরগি, কান্দি আমার মুরগিটা পালি একটা খাসি কুরবানি দেব। মুরগি হারাই গেছে, কয়লা আমার মুরগি পালি একটা খাসি কুরবানি দেবো। হিসেব আছে মুরগির দাম কয়টা, খাসির দাম কয় টাকা। পরে যে দেশে মুরগি পাইছে খড়ের মাচার নিচে পাইয়ে মুরগিরে বই সাথে জড়াই ধরে চুমু দিচ্ছে। ছেলে কয় মা টাকা দাও 10,000 খাসি কিনে নিয়ে এসে। তুমি মান্যত করছো না, মুরগি পাইছো না, খাসি টা দাও। হ্যাঁ শয়তান চুপ কর, আল্লাহর মনে নাই, ও মনে এড়িয়ে দিচ্ছে। আল্লাহ বলি গেছে ওর মনে এড়িয়ে দিচ্ছে। মা তুমি যে শিয়ালের ভয়তে মান্যত করছো, সে শিয়াল তবলিগি যাই নেই, ও সর মনাইও যাই নেই, ও কোনো পীরির কাছে, ও কিন্তু বাগানে আছে। তাড়াতাড়ি টাকা ফেলাও, নাহলে তোমার মুরগি কাল থাকবে না। চুপ কর, বলি দেয়া লাগে নাকি? কইলেই দেয়া লাগে। অজীব হয়ে গেছে। সামান্য বিপদে বিচলিত হইয়া আল্লাহ এবার ছেলে দিলি এ দেবো, মাইয়ে দিলি ওই দেবো, বাবার দরবারে দেবো, খাজার দরবারে দেবো, গাজী কালুর দরবারে দেবো। গাজীর গান হারাম, গাজীর গান হারাম। গাজীর গান গায়ে যদি কোনো মান্যত করে, ওই লোকটা মুশরিক 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 বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আল্লাহু আকবার। এই শিরকি গুনার কারণে ঈমান শেষ। বিকেল বেলা ঘরের থেকে এই ব্যবসায়ী বাণিজ্যিক এলাকা না, ব্যবসা আছে না, সকালবেলা নামাজ পড়ে, নামাজি মানুষ মুসলমান, আমার মতো হুজুর ও দোকানদার, নামাজ পড়ে যে দোকানে বসছে, এখনো কিনা বেচা হয় নাই, ক্যাশ বাক্স খুলছে, দোকান ঝাড়ু টাড়ু দিয়ে রেডি হয়ে বসছে, বাক্সের ভিতরে লক্ষ লক্ষ টাকা, দোকানে কোটি কোটি টাকার মাল। এর মধ্যে ফকির এসে হাত পাচ্ছে, বাবা কিছু দেন, এখনো কিনা বেচা হয় নাই। আমাদের ওদিকে বনি করা কয়, ঠিক আছে নাকি? ফকিরের কাছে মাপ চাই, বাবা বনি করি নেই, মাপ চাই। আল্লাহ কয়, এই ধনী হইয়া কত বড় অপরাধ করছিস টের পাইছি যে ফকিরের কাছে মাপ চা লাগে। বড় লোক হইয়া, বড় ব্যবসায়ী হইয়া কত বড় অন্যায় করছিস, জীবনে কার কাছে মাপ চাইতে যাই? ফকিরের কাছে মাপ চা লাগলো। এবার ফকির কয়, দিলাম তোরে মাফ করে, তুই দিনের মধ্যে যেন বনি করতে না পারিস, যা দোয়া দিয়ে দিলাম, যা তোরে মাফ করে দিলাম, আর দোয়াও করে দিলাম। ফকির কয়, আমিও তো আইছি তোর কাছে বনি করতে, তা আমি যদি বনি করতে না পারলাম, তুই না করলে আমার কি? এখানে মুসলমানের আকীদা, সকালে কিনা বেচা হওয়ার আগে যদি দোকানেতে পয়সা যায়, তাহলে খালি যাইতেই থাকে, আসে না। কতক্ষণ এই ভয়ে ফকিররে কিনা বেচা হওয়ার আগে দিতে চায় না। মহিলারা ঘর ঝাড়ু দিয়ে ভিক্ষে দেবো না, বেলা গড়ে গেছে ভিক্ষে দেবো না, এগুলো সব শিরিক। তোমার দোয়া জীবন ভরে করলে কবুল হবে না, সরবুনার পিসাবরে দোয়া করালিও হবে না, বিশ্ব ইস্তেমায় যে দোয়া করলেও হবে না, কাবা ঘরে যে দোয়া করলেও দোয়া কবুল হবে না। তুমি শিরকের থেকে ফিরে আসো। রাতের বেলা গাছে যদি ভুতুম পাখি কুক কুক করে ডাকে, কার যেন রোগ ব্যাধি হবে, এই আকীদা রাখলে তুমি মুশরিক। বাড়ির পথে কাক উড়ে যায় ডাকতে ডাকতে, কি যেন খারাপ দুঃসংবাদ দিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরেই দেখে খবর খারাপ একটা চলিয়েছে। কাক ডাকতে ডাকতে গেল দুঃসংবাদ, এই কাক ডাকতে ডাকতে যাবে না, ওকে কোরআন শরীফ পড়তে পড়তে যাবে না। তুই মুসলমানে কোরআন শরীফ পড়তে পারবে, ওকে কাউ ওইও কোরআন শরীফ পড়বে, ও ডাকি তো কাকা। আর তাতে যদি তোর সাই গোষ্ঠীর রোগ ব্যাধিতে মরে, তা মুড়ি সাফ হয়ে যাক যাক। শিরকি গুনাহ করবো না, কতক্ষণ বাড়ির থেকে বেরোনোর সময় যদি পায়ে ধাক্কা লাগে, কয় যাত্রা অশুভ, যাওয়া যাবে না, যাত্রা খারাপ। একজনের রওনা দিয়েছে, কঠিন ভাবে পায়খানা আছে, মানে আর ছাড়তে পারতেছে না, ওর খালি বয় জানলাম, পায়খানার ভিতরে কেউ বসা থাকলে সে আসেছে। এই জন্য নিচের দিক না তাকায়, পায়খানার দরজার দিক তাকাচ্ছে, আর লুঙ্গির এক কোনা ধরে উচরে দৌড়ে
হঠাৎ করে নিচে ছিল ইট একখান পাই বাইতে শীতে পড়ে গেছে, বদনা ফিকে ফেলাইতে ঘরে এসে মারি দিছে। ওর মা দৌড়ে, এই তুই পায়খানায় জাতি যে না যায়, ঘরে এসে পায়খানা করলি। মা তুমি বলছো না কোনো দিক যাওয়ার সময় বাধা খালি সেদিক জাতি নাই। আরে শয়তান, তাই বলে কি পায়খানায়ও নাকি কোনো দিক বাধা খালি জাতি নাই, তাই বলে পায়খানায় যাওয়ার সময় বাধা খালি ফিরে আসতে নাকি? তার মানে পায়খানায় যাওয়ার সময় বাধা খালি ফিরে আসলে ঘর নষ্ট হয়, সেদিক যাওয়া যাবে। তো পায়খানায় যাওয়ার সময় যদি বাধা খালি যাওয়া যায়, মাহফিলে আসার সময় বাধা খালি আসা যায়, ইজতেমায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ঢাকা যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, যে কোনো জায়গা বাধা খালি যাওয়া যায়, বাধা কিছুই না। কয় যে হুজুর দেখছি তো সময় সময় ঘটনা ঘটেও, এটাও হাদিস আছে। আল্লাহ তাআলার কথা, হাদিসে কুদসি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ইনদা যান্নি আবদি বি। আল্লাহ কয় বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবা আমি তোমার সাথে সেই আচরণ করব। তুমি যদি মনে করো কাক ডাকলে বিপদ আসে, আসবে। তুমি যদি মনে করো করোনায় ছোঁয়াইছে, এ ছোঁয়া লাগলে বেড়া করোনা মাখা, তাহলে মাখাবে। আর যদি মনে করো না করোনা কিছুই না, ওটা বন্টিত, তাহলে কিছুই না, করোনার রোগীর সাথে শুয়ে থাকবো, তবু তোমার কিছু হবে না। কতক্ষণ আমার সাথে যেমন ধারণা করবো আমি সেই রকম আচরণ করবো। শিরিক থেকে বাঁচো। 2 নম্বরে কুফরি গুনাহ। দিক তাকান, কুফরি গুনাহ যার ভিতরে আছে সেই লোকটার দোয়া কবুল হয় না। দোয়া তো আমরা করতেছি সারা দুনিয়া জুড়ে, কেন কবুল হয় নাই? এই 6খান তেতলির নামকে আমি দোয়া করে দেবো। কুফরি গুনাহ। কুফরি কাকে বলে? নিয়ামত ভোগ করে কিন্তু শুকর আদায় করে না। 2 ব্যক্তির জীবনে, আমার এই জিন্দেগিতে 2 ব্যক্তির জীবন, 2 ব্যক্তিকে আমি পাইছি শতকরা 99% না শুকর। বলবো 1 নম্বরে কোন ব্যবসায়ী কোনোদিন কলনা যে এবার ব্যবসা ভালো হয়েছে, হুজুর ব্যবসা মন্দ শেষ, হাসিনে শেষ করে দিয়েছে, খালেদা মারি থুয়ে গেছে, তাই তুমি 1 লাখ টাকা নিয়ে বসে 20 লাখ টাকার মালিক হলে কিভাবে? আর কত চাও? আর কোন মাহফিলালা করো না যে হুজুর এবার কালেকশন ভালো হয়েছে, 2টা বেশি নিয়ে যান। যে জায়গা মাহফিলি যাই দাওয়াত দেয় হুজুররা, আমাকে মুসাফাতি পাঠায় দেখ মেম্বার রে, মেম্বার এসে পিঠ মালিশ করে, হুজুর এবার কালেকশন ভালো না, হুজুররা লজ্জাতে আসে নাই। আল্লাহ না কি কব কোন দিতে। এই 2 গ্রুপ না শুকর সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। যা দেশে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ টাকা মানুষ আসতেছে আমার মাদ্রাসায়, সব পাখির মতো তাওয়াক্কুল নিয়ে বেরোই। পয়লা শাওয়ালের 8 তারিখে মাদ্রাসা খুলি, রমজান পরে যা কালেকশন মালেকশন হয়েছে বিগত দিনাদায়ক শোধ দিয়ে টিয়ে সাপ, এর চাইরে না পয়সা পকেটে থাকে না। 500 ছাত্র নিয়ে 27 জন শিক্ষক নিয়ে রওনা দিছি। বছরের শেষ হতে হতে 1 কোটি টাকা আয় দেয়। এই 1 কোটি টাকা সরকার 1টা টাকাও দিল না, আসলো কোত্থেকে? আমি শুকর না আদায় করে যাবো কোথায়? আমাকে দিয়েছে কে? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার সরকারি সার্টিফিকেট না, আমার উস্তাদকে বেতন সরকার দেয় না, আমাদের ছাত্রদের খোরাক দেয় না, একটা টিন সরকার দেয় না, তার ভিতরে আমার 1 কোটি টাকা আয় ব্যয় আল্লাহ ছাড়া কে দেয়? আমি কেন শুকর আদায় করবো না? ছেলে কয়টা একটু লেখাপড়া শিখছে, ভালো হয়েছে, নিজের কয়টা, আর একজনের গুলো ভালো না। কয় যে আপনার ছেলেগুলো তো সুন্দর হয়েছে, অমুকের ছেলেগুলো ভালো না। কয় যে আরে বেটা ছেলে বানাতে হয়, ছেলে উনি বানাইছে, ছেলে বানাইতে উনি বানাইছে, আর বেটারা লোক ল্যাব গাইতে ঘুমাইতে তারা বানায় না, উন্ডা খালি রাতভর ছেলে বানায়। ভালো ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দেশে? যদি কেউ ছেলে আমি বানাইছি তাহলে তুমি কাফের হয়ে গেছো, তুমি পারো নাই কিচ্ছু করতে। আমাদের দেশে ফসল ভালো হইলে, যে সরকারের আমলে ভালো হয়, খালি আমলিগের দোষ দিয়ে লাভ নাই, যে সরকারের আমলে ভালো হয়, ফসল ভালো হলে কয় এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, এরই ধান আমরা বাম্পার ফলন দিয়েছি। পরে জড়ে মারিয়ে চলে গেছে, সে সময় 1 পাও দিয়ে ঠেয়াতে পারিনি, ফলাইছে বাম্পা দিয়ে, বাম্পার ফলন। তাহলে ডাইন পা দিয়ে ঠেকাও, শিলি মারি গেলে তো সে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে। এবার আবার প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি। কিভাবে সক্ষম হয়েছ? ওপাশালারা জড়ে মারি টাইরে সাফ করে থুয়ে গেছে ওকে, ইন্দ্রাজে কয়টা পুরন কম্বল, একটু পুরন চাউল সিরিয়ে মিলিয়ে যাচ্ছিল, তাই ডেলি দিয়েছে, তোরা খাতি থাক, আমরা মোকাবেলা করতেছি। ঢাকার 14 তলা এয়ার কন্ডিশন বিল্ডিং এর মধ্যে থাইকা কক্সবাজার কুয়াকাটা আর ওই দক্ষিণবঙ্গের সাগরের ঝড়ের মোকাবেলা করা ভারী সহজ। ওই জায়গা যারা বসবাস করে তার কাছে শুনিদের মোকাবেলা করে কয় 14 হাত পানি একবার এসে ঘরের মধ্যে ঢেলি পড়ছে, কে কোথায় বেশি হয়ে গেছে খবর নাই। আর ইন্দ্রা ঢাকা বসে মোকাবেলা করে, কি দিয়ে মোকাবেলা করছে? ওকে মরা হয়ে যাওয়ার পরে যে কয়েকখন 20 ঘর বানাই দিয়েছে, মোকাবেলা করছে। সব আমলে এইগুলো উল্টো পাল্টা করে, এগুলো কুফরি গুনাহ। এগুলো কি গুনাহ? ব্যবসা আমি করি নাই, কে করাইছে? সম্পদের মালিক আমি হই নাই, কে হইছে?
কেউ কে বলবেন না মিয়া কি করো, আমি এত কিছু করছি, তুমি কি করছো? তুমি কিচ্ছু করো নাই, আল্লাহ টাইম দিয়ে নিয়ে গেলি, কয় বাপ বেটা টাইনি ধরে রাখতে পারবা না, ঠিক না? আল্লাহ হেফাজত করুক। কুফরি গুনাহ করবো না, সমস্ত নিয়ামত উপভোগ করে কি বলবো? বলেন না কি বলবো? ভাত খেয়ে কি বলবো? রুটি খেয়ে কি বলবো? পানি খেয়ে কি বলবো? আরে পান্ডাও খেয়ে কি বলবো? বিড়িটা খাইও কি বলবো? বিড়ি খাইয়ে আলহামদুলিল্লাহ, বিড়ি খাইয়ে তাহলে খাবেন, বোঝা গেল খাবেন, এমনি নাউজুবিল্লাহ বলবেন, বিড়ি খাবোই না, হারাম খাবো। এদিক আরেকটা কথা মনে রাখেন, এই কাফের হয়ে আর আরেকটা ছোট্ট আমার শিখে দিয়ে দেয়, হারাম মাল বিসমিল্লাহ করে খাইলে ইমান নষ্ট হয়ে যায়। আমার বাড়ির মুরগি চুরি হয়েছে, অনেক মুরগি আছে আমার বাড়ি গৃহপালিত, 93টা মুরগি নিয়ে গেছে, পোল্ট্রি না দেশি মুরগি, 93টা। আমার ইউনিয়ন বরিয়া ওই বছর মুরগি চুরি হয়েছে, লাস্টে চোর ধরা পড়ছে, এই ফার্মের মতোই। তো এই পুরো ইউনিয়ন, পরে লাস্টে চোর ধরা পড়ছে, ধরা পড়ার পরে আমিও গেছি চোরটারে দেখতে। তুই এত মুরগি দিয়ে কি করিস? কয় যে খাই হুজুর খাই। আমি তুই এত মুরগি খাস? আমি পোল্ট্রি খাতে পারি না, তো পোল্ট্রি খাতে পারে না বুঝলে দেশি মুরগি খায়, তা কিনে খা। কয় যে পাবো কোন জায়গায় জিনিস চুরিয়ে রেখে। তুই আমার বাড়িতে একদিনে নিছি 60টি, কিভাবে নিলি? এই কয় যে বস্তার মধ্যে নিছি, মরে যায় না? মরার বয়তে বিসমিল্লাহ কয়ে জবই দেয় যাতে হালাল থাকে। মরাতা খাবে না, বিসমিল্লাহ কয়ে জবই দেয়। চূড়া মুরগি বিসমিল্লাহ কয়ে জবই দিলে হালাল হয়? সুদে টাকা বিসমিল্লাহ কয়ে খালি হালাল হয়? সুদ খা টাকা, ঘুষ খা টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা, উম্মতের হক মারিয়ে দেওয়া টাকা, এই টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে নেকির আশা করলে ইমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়। 1 টাকা দেন, হালাল দেন, 1 টাকা দেন, হালাল দেন। আল্লাহু আকবার। এই মদ খাওয়ার সময়, গাঁজা খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ইমান নষ্ট হয়ে যায়। খাইতেছো, খাইয়ে যাচ্ছ, এক হারামের পথে যাক, ওই ডেরে বিসমিল্লাহ কওয়া মানে তুমি হালাল মনে করতেছো। চুরা টাকা খাওয়ার সময় বিসমিল্লাহ কওয়া, ইমান নষ্ট হয়ে যায়। ডাকাতি করে খাওয়ার সময় ইমান বিসমিল্লাহ কওয়া হালাল, কি বলা হয়, ইমান নষ্ট হয়ে যায়। সুদের টাকা, ঘুষের টাকা, এই টাকা ভালো কাজে ব্যবহার করা আর বিসমিল্লাহ কয় তো ইমান নষ্ট হয়ে যায়। কুফরি গুনাহ করলে তার দোয়া কবুল হয় না। 4 নম্বর, এদিক তাকান, আহলুন নিফাক, মুনাফিক। মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিক কারে কয়? আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যে কথা কয়। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে। 3 নম্বর, ওয়াইজা তুমিনা খান, আমানত দিলে তা খেয়ানত করে। কতক্ষণ? আমরা সবাই ওয়াদা খিলাফ করেছি। আমরা বলেছি, কলেমা পড়েছি, মানে মুজমাল পড়েন, আমানতু বিল্লাহি, পড়েন পড়েন, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু, আবার কোন ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ইমানে মুজমাল পড়ছেন কি পড়েন নাই? তরজমা কি জানেন? আল্লাহ, আমি তোমার জাত ও সিফাতের সাথে তোমাকে বিশ্বাস করি। তুমি আল্লাহ কেমন তা আমার দেখার দরকার নাই। গণেশের মতো 10 কান হাত না 200 হাত তা আমার জানার দরকার নাই। যেমন আল্লাহ তুমি, তোমার জাত ও সিফাতের সাথে বিশ্বাস করি। আর আমি কবুল করলাম, ওয়াদা করলাম, তোমার সমস্ত বিধি বিধান মানিয়া চলিব, আদেশগুলো করিব, নিষেধগুলো ছাড়িব, আদেশগুলো ধরিব, নিষেধগুলো ছাড়িব। এইগুলি আল্লাহর কাছে ওয়াদা করেছেন। প্র্যাকটিক্যালি আইসা আদেশগুলো ছাড়ছেন আর নিষেধগুলো করছেন। আল্লাহ কয় দাড়ি রাখ, আপনি দাড়ি কাইটা দিয়েছেন। আল্লাহ কয় নামাজ পড়, আপনি নামাজ ছাইড়া দিয়েছেন। আল্লাহ কয় পর্দা কর, আপনি পর্দা ছাইড়া দিয়েছেন। আল্লাহ কয় হালাল খা, আপনি হালাল ছাইড়া দিয়েছেন। আল্লাহ কয় মসজিদে যা, আপনি আপনার দোকানে বইসা থাকেন। আল্লাহ যেটা বলেছেন, যেটার ওয়াদা করেছেন, সেইটাই খিলাফ করেছেন। কাজী আপনি মুনাফিক। এই জন্য আমি আপনি মুনাফিক হওয়ার কারণে দোয়া কবুল হয় না। এই তেতুল খান বাদ দিতে হবে। যা বলবো মরে গেলেও তারপর ঠিক থাকবো, মিথ্যে বলবো না, ওয়াদা খিলাফ। 1000 টাকা দেন, শুক্রবারে দেবো ভাইজান, বউরে হাসপাতালে নিতে হবে 1000, আল্লাহর কসম শুক্রবারে। এইরকম করলে না দিয়ে পারে নাকি দেশে 1000টা? বছরের মধ্যে আর শুক্রবারই নাই। সপ্তাহ হয়ে গেছে 6 দিনই, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শনিবারেতে চুরি হয়, মাঝে শুক্রবার নাই। ও মসজিদেও যায় না, জুমার দিন আছে না নাই? তুমি বিপদে পড়ে হুজুর গেতে দোয়া, হুজুর বাইটিয়ে খাইলেও কাজ হবে না, কোনো তাই কাজ হবে না। ফেরো জায়গা মতো তারপরে দোয়া, সারা দুনিয়ার থেকে দোয়া হচ্ছে,
কিন্তু দোয়া কবুল হয় না কেন? আমার দিকে ইস্তাফতি কলবাক, প্রত্যেকে নিজের দিকে তাকান, কার মধ্যে কোনটা আছে, এই 6টার কোনটা কার মধ্যে আছে সে নিজে নিজে হিসেব করে ফেলতে পারবেন। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না। 4 নম্বর 5 নম্বর হলো মুরতাকিবে কাবায়ের, বুঝে বুঝে রেগুলার কবিরা গুনাহ করে, এই লোকটার দোয়া কবুল হয় না। দাড়ি কাটা সগীরা না কবিরা? জোর হলো না? বেপর্দা, বউ মার্কেট করে, আরে কায়দা, ইদানিং তো মহিলারাই বাজার ঘাট করতেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, পুরুষই কামাই করে বস্তা ধরে পুরুষ, আর ভ্যানিটি ব্যাগ বউরাতে উনি কিনে দেবে, আর এটা গাদার মতো বয়ে বেড়াবে। তারপরও কথা কথি সাহস পায় না। ঈদের সময় কয় আমার একটা লুঙ্গি কিনে দাও, বউরে কয় একটা লুঙ্গি, গায়ে সেদিন একটা দিলাম না, দরকার নেই, দিয়ে না। বউকে কাছে এমন মুরিদ হইছে, আর বউকে মার্কেট করতে ছেড়ে দেয়। ভালো করে মনে রাখেন বাবারা, ভাইরা, যুবকরা তোরা মনে রাখিস, নতুন বিয়ে করে বউরে মাথায় করে নাচাও, ও কিন্তু বান্দরের মতো উপরে যে পেশাব করে দেয়। বউরে যদি একবার মার্কেট চিনেবেন, জীবনে কোনোদিন তারে বাজার করে দিয়ে খুশি হতে পারবেন না। আমার এই ওয়াজ যদি মহিলারা শোনে, আমার আর দাওয়াত দিতে দেবে না, না দেয় না দিক। একবার আই সিরে মাসি, উচিত কথা কবরে মাসি, তাই তোর বাড়ি আসি আর না আসি। মহিলাদেরকে মার্কেট চিনাইয়া শেষ করছে। পুরুষটা এখন মার্কেটে সিট পায় না, দাঁড়াতে জায়গা পায় না, মহিলাদেরকে নরগুত হয়। মহিলারা বিরক্ত হয়, এত বিচারা রাস্তায় আইছে কে, এত পুরুষ মার্কেটে আইছে কে? আমরা মার্কেটে যা দোষ থাকবে এলো ওরা কতক্ষণ। আর একবার যদি তাদের মার্কেট চিনাইছেন, জীবনে কোনোদিন শাড়ি চুরি কিনে দিয়ে খুশি করতে পারবেন না। আপনি একখানা নিয়ে দেবেন দেখেই, কারণ উনি নিজে জাতি পারে নাই বিদায় আপনার খান যত ভালো হোক আনলাইক করবে। ইয়া কয়টা আনেছে, কয় যে 2000, আমি গেলি 500 টাকা দিয়ে আনতে পারি। যখন আপনি দেখছেন যে 2000 টাকা 500 টাকা দিয়ে আনতে পারে, তা আমি আর যাবো কেতে 1500 টাকা, তা ঠিক আছে তোমরাই যাইও। এই হয়ে গেল খেলা। আর দোকানদাররা এত বড় কৌশলী, এই কাস্টমার মহিলাদের চেহারা দেখার হিকমত ওরা জানে। বসার সাথে সাথেই উঠতে দেবে না, কিনাবে, যাইয়ে খাবারটা কিছু নিয়ে এসে তাড়াতাড়ি ভাবি আর চাপা আছে, সিঙ্গাড়া নিয়ে আয়। সিঙ্গাড়া নিয়ে দিছে, তা তো ওই বোরকার নিচে দিয়ে খাওয়া যায়, তাতে বোরকার ডাকনা সরাচ্ছে না, নিচে দেখা যায়। এখন মুখ দেখতে পাচ্ছেন, এখন কি খাতে, তাড়াতাড়ি চা নিয়ে আয়, কফি দিয়ে আয়। চার কফি তো তৈরি খাওয়া যায় না। হ্যাঁ, শাটারে জাফুট হয়ে দিছে দোকানে। কতক্ষণ এই যে অপকৌশল করে করে বিভিন্ন জায়গায় অপকৌশল। আর এক শ্রেণীর দোকানদাররা চোর বানায়। আমরা যারা গাড়ি টাড়ি চালাই, আমরা তো সবসময় গ্যারেজে যাইতে পারি না, আমরা গ্যারেজে যেতে পারি না। গাড়িওয়ালারে ড্রাইভারে দিয়ে গ্যারেজে পাঠাই দিই। ড্রাইভার ওই মাল কেনে দোকানের তে, দাম যা, সে দাম কত এটা মেমো সে করে দেবে না। মাল বিক্রির পরে এই ড্রাইভাররে বলে, কোনটা কয় টাকা ধরবো বলেন, কোনটা কয় টাকা লিখবো। তার মানে তুমি যা বলবে আমি তাই লিখে দেবো, আর যা লিখে দেবো তুমি মালিকের কাছ থেকে তাই আনবে। 1000 টাকার মাল 2000 টাকা লিখে দিচ্ছে, সেই 2000 টাকা মালিক তো আর দোকানে যায় না, ওরে সুন্দর করে চোর বানায় দিচ্ছে, চোরের প্র্যাকটিস করাচ্ছে। এইভাবে দুর্নীতি করে যত গুণা, সমস্ত দোকানদাররা পাবা। দোকানদার ব্যবসায়ী যারা, যে মাল মালিককে যদি কর্মচারী পাঠায়, আপনার নির্দিষ্ট দামের উপরে আপনি যে টাকা নেছেন সেই টাকার উপরে আপনি মেমো করে দেবেন, ওই লোকটার খাদেম রে, ওই কর্মচারী আপনি চোর বানাবেন না। সব জায়গায় দুর্নীতি চলতেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। মুরতাকিবে কাবায়ের, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ। এই আরো ছোটগুলো কয়ে দেই, টাকমুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ এই পুরুষরা। আর মহিলারা শরীরের কোনো অঙ্গ বের করা কবিরা গুনাহ। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনের শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনু নিচের টুক দেখাইতে পারবে। এই 14 জনের শরীরের অন্য জায়গাও দেখাইতে পারবে না। বহুত মহিলারা গাফিল আছে। যুবক ছেলে 16-18 বছর একটার বয়স, সে কলেজে পড়ে, আর একটা ছোট বাচ্চা কোলে আছে, এই কোলের ডারে দুধ খাওয়ায়। যুবক ছেলে সামনে দিয়ে ঘুরতেছে, মা স্তন খুলে দিয়ে কোলের বাচ্চারা দুধ খাচ্ছে, আর তার বড় ছেলেতে স্তন দেখতেছে। এই ছেলের সাথে মায়ের জেনার গুনাহ লেখা হবে। ওই ছেলে একসময় দুধ খাইছে, 2.5 বছরের পরে তারও তোমার স্তনে চাটা দেওয়া হারাম। এখন সে সাবালেগ হয়ে গেছে, মায়ের প্রত্যেকটা অঙ্গ দেখলে তার ভিতরে নষ্টামি, তার ভিতরে কুমন্ত্রণা আসে। কাজেই মায়ের স্তন তাকে দেখাচ্ছে, বাপের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায়, শ্বশুরের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায়। ঘরের ভিতরে যুবতী বোন, যুবতী মেয়ে বাপের সামনে, ভাইয়ের সামনে
সেরেফ কামিজ পরে ঘরে, উড়না ব্যবহার করে না, জানে যে সামনে পর্দা লাগবে না, কিন্তু টাইট ফিটিং কামিজ পরে বাব্বার সামনে দিয়ে ঘুরবেন, কবিরা গুনাহ। এই ব্যক্তি তাহাজ্জুদে পড়ুক আর শেষ রাতে দোয়া করুক, সবে কদরে দোয়া করুক, তার জন্য সারা দুনিয়ার উলামায়ে কেরাম দোয়া করলেও ওর পক্ষে দোয়া কবুল হবে না। এই তেঁতুল খাইয়ে বসে রয়েছি পিরাই, কথা কর না কেন? হ্যাঁ, এক ছেলে বিয়ে করে নিয়ে আসছে, গাড়ির থেকে বউরে ঘরে নেবে কে? স্বামী নেবে না, মাইয়ের জামাইরে পাঠাইছে, যাও দুলাল তুমি নিয়ে এসো। দুলাল যাইয়ে শালা বউরে কোলে ঘরে নেয়, শালা বোর পায়লা বোর দুলোবাই কোলে। এই মুরব্বীরা হুকুম দেয়, আর সেই মুরব্বী মসজিদে জিকিরি ঠেলা কি লা ইলাহা, কবিরা গুনাহ 7000 বছর, সগীরা গুনাহ 7000 বছর জাহান্নাম, একটা গুনার কারণে। তা কবিরা গুনাহ 7000, সগীরা গুনাহ 7000 কেন? বড় একটা সাপে কামড় দিলি মরতে যে টাইম লাগে, ছোট একটা সাপে কামড়ালি কিন্তু তাতে টাইম কম লাগে না বেশি লাগে? একই টাইমে মরে না? তাতে ওটা ছোট সাপ, ওর কামড়ে কি হবে? হবে হবে কিছু হবে? ছোট সাপে কামড়ালি কিছু হয়? বড় সাপে কামড়ালিও মানুষ মারে, ছোট সাপে কামড়ালিও মানুষ মারে। কবিরা গুনাহ 7000, সগীরা গুনাহ 7000। এই 6টা গুনাহ থেকে বেঁচে থাকি। আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।